প্রথম ওহী নাজিলের পর কেটে গেছে কিছুদিন। হঠাৎ করেই থেমে যায় ওহির ধারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন গভীর উৎকণ্ঠায়। তিনি ভাবতে থাকেন, হয়তো তিনি আল্লাহর অসন্তুষ্টির শিকার হয়েছেন। কিন্তু কিছুদিন পর আবার আসে জিব্রাইল আলাইহিসসালাম, আর শুরু হয় নবুয়াতের নতুন অধ্যায়। এবার নির্দেশ আসে, উঠো, সতর্ক করো মানুষকে। শুরু হয় প্রকাশ্যে ইসলামের দাওয়াত। প্রথমে ঘরের মানুষ, তারপর ঘনিষ্ঠ বন্ধু। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আর মুক্ত দাস জায়েদ রাদিয়াল্লাহু আনহু। ধীরে ধীরে বাড়তে থাকে মুসলমানের সংখ্যা। কিন্তু মক্কার কুরাইশরা এই নতুন বাণী মেনে নিতে পারেনি। তাদের পূর্বপুরুষের ধর্ম, তাদের ব্যবসা, তাদের ক্ষমতা, সবকিছুর জন্যই এই বাণী ছিল হুমকিস্বরূপ। শুরু হয় নির্যাতনের যুগ। দুর্বল, দাস আর গরিব মুসলমানদের উপর নেমে আসে অকথ্য অত্যাচার। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে গরম বালুর উপর শুইয়ে বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হতো। তবুও তার মুখ থেকে বের হতো শুধু একটি শব্দ, আহাদ, আহাদ, আল্লাহ এক। নবীজি নিজেও সহ্য করেন অপমান, বিদ্রূপ, শারীরিক নির্যাতন। তবুও তিনি থামেননি। তিনি শিখিয়েছেন, সত্যের পথে ধৈর্য ধরতে হয়, প্রতিশোধ নয়, বরং ক্ষমা আর দৃঢ়তা দিয়েই জয় করতে হয় মানুষের হৃদয়। এই ছিল আমাদের সিরাত নবী সিরিজের দ্বিতীয় পর্ব। আগামী পর্বে আমরা জানব কিভাবে মুসলমানরা মক্কা ছেড়ে যাত্রা করেছিলেন এক নতুন আশ্রয়ের সন্ধানে। এই যাত্রায় আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।